তো বিয়ে হয়েছে কয় বছর আগে? এই তো হেরাও কাজ করে, দুজন মেলে দিলে কাজ করি। আপনার সাহেব কি করে? আমার সাহেব খালি ঘুরে আর চা খায়। আপনার সংসারের জীবনে শ্রম দেন আইবো, সংসার জীবনে শ্রম দেয়া লাগে। হ্যাঁ আমি পড়াশোনা একবারে বন্ধ, সল ফল হবো তারপরে। মাঠে ঘাটে কাজ করি, ঘোড়ার গাড়ি নিয়ে কাজ করি, তারপর যে কোনো কাজ আমার বাবার সাথে আমি সহযোগিতা করি। কোথায় কাজ? ভুট্টা ভাঙবেন কি মানে রোজ হিসাবে কাজ করবেন? হ্যাঁ সারাদিন কাজ করার পর কত টাকা পান? 500। 500। আর কতটুকুন ভুট্টা ভাঙতে পারেন সারাদিনে? ওটা তো হিসাবে ভাঙে না। হিসাবে না? না হ্যাঁ। আজকে মানে কার জমিতে করবেন সেটা কি ফিক্স হয়েছে যে কার জমিতে কাজ করবেন? কবে রে? গতকালকেই বলে দিছে আপনাদের? গতকালকেও কাজ করছেন? হ্যাঁ কালকে কই গেলাম করে বিকেলে। ও আচ্ছা আচ্ছা, গতকালকেও করে গেছেন, আজকেও করবেন। আজকে কই কই দিছি। এই যে সকালবেলা এসে কাজে লেগে যাচ্ছেন, কয়টা পর্যন্ত কাজ করবেন? 5টা আজান আজান বাজে। আজান দিবে যখন 5টা মত হ্যাঁ 5টা পর্যন্ত কাজ করবেন। তাহলে তো সংসার কি আপনাদের কাজেই চলে নাকি আপনাদের যারা কর্তা রয়েছে তারাও কাজ করে? হেরাও কাজ করে, হেরাও কাজ করে? দুজন মেলে দিলে কাজ করি। এই যে রাজমন দুজনে মিলে কাজ করছে, হ্যাঁ ওই আবার দুজন মেলে মানে কাজ করে। দুজন মিলে কাজ করলেই কিন্তু সুখের সংসার হয়ে যায়। হ্যাঁ, যে কোনো সংসারকে সুখের সংসার বানাতে গেলে স্বামী স্ত্রী দুজনকেই পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে হয়, দুজন এবং পরিশ্রম করে খাই। সেটাই, আপনিও তো তাই না? দুজনেই কাজ করেন। হ্যাঁ আপনার সাহেব কি করে? আমার সাহেব খালি ঘুরে আর চা খায়। ঘুরে আর চা খায়? আচ্ছা, তাহলে তো সমস্যা, মানে ঘুরে আর চা খাইলে তো আপনার একার ইনকামে সংসার চলে। সত্য কথা বলতে হবে, হ্যাঁ সেটাই। আর ওনার হাজবেন্ড উনি বলছে যে ঘোড়া গাড়ি চালায় হাজবেন্ড, ঘোড়ার গাড়ি চালায় এবং কাজ করে। আমার হাজবেন্ড যে বাজার না চারটলে করে বসেছে, মানে টিভির দিকে হা করে তাকিয়ে থাকে। পানি মুখ খাবো, পানি মুখ খাবো। চাচির কথা শুনে আমিও হাসতে হাসতে, চাচিও হাসছে, আমিও হাসছি এবং আশেপাশে যারা তারাও হাসছে। ওই যে কাকা আছে সে হলো হা করে টিভির দিকে তাকিয়ে থাকে আর চা খায়, আর যত পরিশ্রম আছে এই চাচিটা করে যায়। জ্বরের মানুষের মধ্যে মূলত এই বাবু ভাই এবং ভাবির মাঝে যে ভালোবাসাটা আমি গতকাল থেকে দেখছি, এটা একেবারে নিখাত ভালোবাসা যাকে বলে, একজন আরেকজনের একেবারে পরিপূরক। ভাবিও যেমন সাংসারিক কাজে সবসময় ব্যস্ত থাকছেন, তেমনি ব্যস্ত থাকছেন বাবু ভাই। তারই ধারাবাহিকতায় আমরা একটু আগে দেখলাম বাবু ভাই একা একা কালাই তুলছিল। এই যে ভাবিও এসে বাবু ভাইয়ের সাথে সঙ্গ দিয়ে কালাই তুলতে ব্যস্ত হয়ে গেলেন। এটি আসলে ভালোবাসা, এটি আসলে সংসারের পরিপূর্ণতা। কারণ সংসারের প্রতিটি কাজে স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক, একে অপরের সহযোগী হয়ে কাজ করে, যাতে সংসারের শান্তি অটুট থাকে। কারণ ভাবি যখন একটা শক্ত কাজে ব্যস্ত হয়ে যায় তখন ভাইও যেমন সাহায্য করে, আবার ভাই ব্যস্ত হয়ে গেলে ভাবিও এসে তার কাজের মধ্যে সাহায্য করে। এটি ভালোবাসা, এভাবেই সংসারে পরিপূর্ণ সুখ চলে আসে। কোথায় যাচ্ছেন? ব্যাগের ভিতরে কি কাকা? দুধ, দেখি তো কেমন। ও ব্যাগের ভিতরে দুধ এবং দেশি মানে কাঁচ একদম টাটকা তাজা লাউ, দেশি লাউ। কোথায় যাবেন এগুলা নিয়ে এখন? সোনামুখী বাজারে। কি বাজার? সোনামুখী? সোনামুখী বাজার। এটা কি নদীর উপর? নদীর উপর এখন যাবেন? চরের মানুষ সকাল সকালই দুধ এবং তাদের সবজি নিয়ে কিন্তু বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই কাকা মানে সকালে তার গাভীর দুধ এবং গাছের যে টাটকা তাজা লাউ আছে সেটি নিয়ে সোনামুখী বাজারের উদ্দেশ্যে ছুটছেন। কাকার নাম হাতম আলী। তিনি ছুটছেন তার সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে সকালবেলা বাজারের উদ্দেশ্যে। তিনি যাচ্ছেন বাজারে, বাজার থেকে এই দুধ এবং যে লাউ রয়েছে সেটি বিক্রি করার পর আবার এসে কালাই তুলবেন, সেটি আমাকে জানালেন। কই যাচ্ছেন ভাই?
কোন বাজারে? সোনামুখী বাজার। সকালবেলা এত সকালে সূর্য এখনো দেখা যাচ্ছে না, এই সকালে সোনামুখী বাজারে যা কি করবেন? সারের লেগে গেতেছে। সার হ্যাঁ। সার কিনবেন, হ্যাঁ। জমিতে দিবেন। হ্যাঁ, ভুট্টা কি বুনছেন? ভুট্টা। ভুট্টা কতটুক বুনছেন এবার? 3.5 বিঘা। 3.5 বিঘা। হ্যাঁ। কতটুক সার আনবেন আজকে? না, 1 বস্তা উড়িয়ে আনছে আর 1 বস্তা গুটিয়ে দিয়ে দিব, শেষ দেওয়া। ও এটাই। আচ্ছা, তো সার কি বাজারে পাওয়া যায়, অ্যাভেলেবল হ্যাঁ, সার পাওয়া যায়। পাওয়া যায়? হ্যাঁ। তার মানে বাজার থেকে যা দরকার আপনারা সোনামুখী বাজার থেকে নিয়ে এসে আপনাদের ক্ষেত খামারে দিতে পারছেন। হ্যাঁ, দিবার পারছি। যাক, ঠিক আছে ভাইজান। সকালবেলায় শুরু হয়ে যায় চরের মানুষের কর্মযোগ্যতা। কেউ সবজি এবং দুধ নিয়ে বাজারে যাচ্ছে, কেউ বা সার আনার জন্য বাজারে যাচ্ছে তার জমিতে দিবে বলে, এবং কেউ বা তার ফসলের জমিতে কাজে লিপ্ত হয়ে গেছেন অলরেডি। যদি আপনার রহস্যটা একটু বলতেন, কিভাবে এত হাসি খুশি থাকেন সব সময়, এবং ভাইয়ের সাথে এত মিল মহব্বত কিভাবে? আমাদেরকে এই মূল মন্ত্রটা, জাদুটা একটু শিখিয়ে দেন না। একজন সুখে নিকে তো আরেকজন করতেই হবে, দুজনের সুখ একসাথে ভাগাভাগি করতে হবে না। 8 থেকে 9 উঠছেন। আর তো বিয়ে হয়েছে কয় বছর আগে? এই তো আজকে 9 মাস চলতেছে রানিং। 9 মাস হলো বিয়ে হয়েছে। আপনি 8 থেকে 9 উঠছেন। তো ভাই কি পড়াতে চাচ্ছেন? আর পড়াতে চান, কিন্তু আমি আবার না করছেন, পরে আবার না করতেছে, না করতে পারে। মানে প্রথম দিকে আপনি না করছিলেন যে পড়বো না, এখন আবার আপনি আগ্রহী হয়েছেন পড়ার জন্য, কিন্তু ভাই বলতেছে যে এখনো পড়াবো না। এই তো ভাই, এটা কিন্তু খারাপ হবে। ভাবি পড়তে চাইছে। হ্যাঁ 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 হ্যাঁ, কি বললেন? বুঝি নাই আপনার কথা। সংসারের জীবনে শ্রম দেন সংসার জীবনে শ্রম দেওয়া লাগে। হ্যাঁ, পড়াশোনা একবারে বন্ধ হ্যাঁ হ্যাঁ, করেন। বর্তমানে। সল ফল হবো, তারপরে এই চিন্তা ভাবনা করো। সুখের সংসার। আমরা হ্যাঁ। আমরা মিষ্টি খেতে আসবো। কোন বিল্ডে এরপর আসলে খেতে আসবো না, মিষ্টি নিয়ে আসবো। হ্যাঁ সেটাই, ওই তো না নিয়ে আসলে খাবো কোত্থেকে? মিষ্টি নিয়ে আসবো, মিষ্টি খাবো, এবং ছোট্ট বেবিটাকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করব, সে অনেক মজা করব, রাইট? ভাবি, আপনি কি পড়তে চান নাকি পুরোপুরি সংসারের মধ্যে ইনভলভ হতে চান? আপনার কি ইচ্ছা বলেন তো? ইচ্ছা পুরোপুরি সংসারের মধ্যে, এখন আর পড়াশোনা এখন আর পড়ে কি হবে? অনেক দূর তো করছেন, আর কত? চরের বাউর বাড়িতে মানুষ গরু পালন আর চাষাবাদ করার জন্যই মূলত বসবাস করে। বাবু ভাই সকালের কাজকর্ম শেষ করে এখন গরুর দুধ দহন করছেন। আমার মাথার উপরে যে পাখিটি উঠছে, এই পাখিগুলোকে আমরা ছোটবেলায় বলতাম আমিন পাখি, কারণ এগুলো জমির উপর পাখা নেড়ে নেড়ে জমি মাপে, এরকমই ভাবতাম। আমার মতো ছোটবেলায় এরকম আর কে ভেবেছেন, বা আপনারা এটাকে কি বলতেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। তবে এই পাখিটি মূলত ফ্যালকোনডি অর্থাৎ বাজ পাখি প্রজাতির একটি পাখি, যা উপর থেকে ইঁদুর বা ছোট প্রাণীর শিকার করার জন্য এভাবে পাখা নেড়ে অবস্থান করে। আগেই বলেছি, চরের পুরুষ এবং মহিলা সবাই সংসারের সকল কাজে সমানভাবে অংশগ্রহণ করে। গুড মর্নিং। গুড মর্নিং আপু, আপনি ভালো আছেন? আমি খুব ভালো, আপনাদের দোয়া আশীর্বাদে ভাইয়া। রাত্রে ঘুম হয়েছে? হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছে। আমরা রাত্রে ঘুমাইতে পারছি কিনা জিজ্ঞেস করলেন না? আপনারা কিরকম ঘুমাচ্ছেন ভাইয়া? আমরাও অনেক ভালো ঘুমাইছি। এই যে আমরা এই যে তাঁবুতে ছিলাম, তবে আপনাদের এই চরে এসে আসলে অনেক ভালো লাগলো। আপনারা সকলের যে আন্তরিকতা, আপনাদের এলাকায় সবাই আসে আর কয় খুব ভালো লাগে। তাই এলাকাটা দোয়া তো অনেক ভালো লাগে সবারই আসতে। আচ্ছা, আর আপনাদের বীর এলাকায় আসার লোক গোনা অনেক পছন্দ করে, আমাদের এলাকাটা খুব বেশি পছন্দ করে। খুবই ভালো লাগলো আপনাদের আন্তরিকতা এবং সকলের যে এই যে মহব্বত, একে অপরের সাথে মিলেমিশে শোনেন থাকে, ভাই, আমার এগুলো কাছে- আমাদেরকে আসলে আপনাদের সবসময় কাছে মুগ্ধ আমার করে। একটা অনুরোধ, আমাকে আল্লাহ দোয়া করবেন যেন আগের মতো করে আমি সুস্থ হয়ে যাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক। অসুস্থ হওয়ার মানুষের জারি জানটা নাতি উদা খেতে আমার জীবনে শেষ। আপু কাঁদবেন না, কাঁদবেন না, আপনি তো সুস্থ আছেন। আমি অসুস্থ।
কইতে না না না, আপনি সুস্থ, আপনি নিজেকে সুস্থ পাবেন। সেই অসুস্থ। না আমার মেলা মানে গাল পারে সুস্থ মানুষ। কে গাল পারে জানিস আপনাকে? একটা অনেক কে লোক গালি দেয়? আছে না 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 না, কালকে এই জায়গায় আমার চাচা ছিল এই আমার দেখতে পারে না জানেন কেন না না, আপু কাঁদবেন না, আপু কাঁদবেন না। আমার অনেক কষ্ট লাগে আমার অনেক আপনি তো অসুস্থ খুব না, কষ্ট লাগে আপনি একজন জানেন। সুস্থ মানুষ। আপনি একজন সুস্থ মানুষ। সো আপনি এই যে এটা আপনাদের ভাববার কাছে কোনো আমি অবকাশ নেই, সুস্থ, কিন্তু আমার ভিতর থেকে আমি অসুস্থ এটা ভাববার কোনো অবকাশ নেই। এইটা আপনি নিজে যদি ভাবেন যে আপনি অসুস্থ, তাহলে কিন্তু আপনি আসলে অসুস্থ হয়ে যাবেন। আপনি নিজেকে সুস্থ ভাবেন, সুস্থ আমার জন্য আমার বাবা দেওয়ানা হয়ে গেছিল জমি জমা গরু বছর সব বিক্রি করে শেষ করে দেয় আমার পিছনে ডাইলে অনেক ক্ষতি হয়ে গেছে আমার বাবার। ক্ষতি আল্লাহ পোষাই দিবে ইনশাআল্লাহ। বিয়ে দিয়েছিল স্বামীর বাড়িটা রাখলো না, অনেক কিছু নিয়েছিলাম, একটা ভূতা পর্যন্ত আমাকে ফিরত দিল না। সংসার করছেন কতদিন? 3 বছর এরপরে চলে আসছেন। হ্যাঁ সারা দিয়ে দিয়েছে। বাচ্চা কাচ্চা হয়েছিল আপনার? একটা মেয়ে হয়েছিল, মেয়ে হওয়ার পরে এরকম সমস্যা সৃষ্টি হয়েছে আমার। আপনার ব্রেন স্ট্রোক করছে, সব ব্রেন স্ট্রোক হয়েছে। বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, বাচ্চা 21 দিন বেঁচে ছিল, 21 দিন কেটে মারা গেছে। আপু এটা নিয়ে টেনশন করবেন না, সবকিছু দেয়ার মালিকও আল্লাহ, আবার নেয়ার মালিকও আল্লাহ। কথাই টেনশন আহে এ ভাই জুলদার সারাদিন ঘুরি ফিরি চাটি পাইলি খাই না পাইলি নাই, কিন্তু মানুষের কথাই অত্যাচার আমি হারিয়ে যাই গা। মানুষ আসলে কি, অনেক মানুষ আছে মানুষের কোথাতে দুঃখ কথা দিতে বলে। পছন্দ করে। এগুলা কানে নিবেন না। আপনি আমি আপনার নাম লাগে না আমার সাথে হাত ধরে দেখানের ভিতরে বুঝতে পারছেন ঠিক আছে, বুঝতে পারছি আপনার কষ্ট। আমার কষ্ট লাগে। আপনি কত অনেক সময় আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। এই যে আপনার এই চরে এসে আপনার কথাগুলো আমার কাছে কত ব্যতিক্রম মনে সময় হয়েছে। কাজে মন বসে না, বাবা একটু কাজ দিলে করি না, ওই বাপে মার দেয় অনেক পরিমাণ না দেয়, তখন মনে হয় নিজে জীবন নিজে দিয়ে নেই। এগুলা নিয়ে টেনশন করবেন না, এরকম আশা করি না। সবকিছু একসময় ঠিক হয়ে যাবে। দুনিয়ার সবকিছুই একসময় চেঞ্জ হয়ে যায়, সবকিছুই আবার সেই আগের মতন ঠিক হয়ে যায়, এটাই প্রকৃতির নিয়ম। এভাবেই চরের মানুষগুলো সকল সুখ দুঃখ চড়াই উতরাইয়ের মাঝে বেঁচে থাকে দিনের পর দিন। সকল প্রতিকূলতা তাদেরকে একসময় আবার সেই সুখের দিকে নিয়ে যায়। তারা সকল দুঃখকে ভুলে আবার হাসি মুখে চরে বাঁচতে থাকে। কাকি কোথায় যাচ্ছিলেন? কালাই তুলেন। কোথায়? ওই খেতে? দুজনই? আপনাদের বাড়ি কোথায়? আঙ্কের বাড়ি শোনা ওই যে বালুচকে বাড়ি করছিলাম 6 মাস আগে, নাতিন সাপে কাইটা মাইরা হইছে। আপনার নাতি? 5 বছরের। তারপরে স্বামী হাত বলল করে স্বামী মরেছে। হার্ট স্ট্রোক করে? আমার পরিবারে আল্লাহর মাল 6টা বেটা দিছিল, আল্লাহ দিছে। দিলে কারা একটু বলা 70 বড় প্রতিবন্ধী ছিল পায়ের পাও আবার করে হালালি কারা তাক বিয়া করা ছিলাম 7 বছর বউ থেকে হয়ে গেছে। এইখানে একটা নাতিন থেকে গেছিল 5 বছরের সাপে কাইটা মাইরা। সাপে কাটছে? এটা কত? ওই যে সাইফুল্লাহ নেকের বগল থাকে না, সাইফুলের বাটটা নিয়ে সাইদুর ভাইদের তাগের বাটটা নিয়ে বাটাম। তারপরে 10 দিন এটা কতদিন আগের, মানে কত 7 বছর? মাস হইছে। 7 মাস আগের কাহিনী। কি সাপে কামড়াইছিল? কি সাপে দেখতে পারেন? দেখতে কামড় দিতে হসপিটালে নিয়েছিলেন? টাঙ্গাইল নিয়েছিলাম, নিয়ে যা মারাতা তারা কইছে যে মরে আছে। আগে ওজাকে দেখাইছেন, ওজাকে দেখাইছেন, সেখানে ঝাড়ফুঁক করছে, তারপরে আপনারা নিছেন, শেষ মুহূর্তে নিয়ে গেছেন হসপিটালে। আপন নিয়ে গেছিলাম যখন অলরেডি সে এক্সপায়ার, তখন নিয়ে গেছে তার হসপিটালে। জন্য হেই নাত দাদায় না কইছে যে আমি নিজে বান দিলাম, নি মাইশের বর্ষা করছিলাম, মাইশে কইছে ফালতার গাও নেছে, ফালতার গাও নেছে না কইরা গেছিল বেরাম হেনতে হাতে কাম দেবে। সাপে কামড় এগুলো ক্ষেত্রে যে বাধা দেওয়া উজা টুজা এটা করতে হয় না, বাদ দিয়েই অমনি হসপিটাল নিয়ে যাইতে হয়। হসপিটালে তো নিয়ে যাচ্ছি না, ঠিক আছে? বুয়াপুর নিয়ে গেলাম, সেখান থেকে ফিরে দিল, টাঙ্গাইল নিয়ে গেলাম, টাঙ্গাইল নিয়ে করে তারা মরে আছে না পাশে সাপের কইবা আবার বাড়িতেই নিয়ে হারাই দিলাম। তার জন্য না দাদাই হাট বলল করে 10 দিন পরে দাদা মরে আছে। মানে নাতির শোকে পরে দাদাও হার্ট স্ট্রোক করে মারা গেছে। আসলে খুবই প্যাথেটিক বিষয়গুলো, আসলে হৃদয় বিদারক। কারণ মানুষ কিন্তু সংসারে বেঁচে থাকে তার অবলম্বনকে ঘিরে। মাও গেল গা 7 বছর থেকে নোয়াখালী বিয়া করা ছিলাম, বিয়া করছিল একলাই যায়, বিয়া করলে তারা পাশে হয়েছে। আপনার বাসাটা কোথায়? আপনার নেই এক জায়গায়। আপনার হাজবেন্ড কি করে? আমার স্বামী নেই, মরে গেছে।
কিভাবে মারা গেছে উনি? শ্বাসকষ্ট মানুষ তো মরে গেছে আমাকে খানে খাম 5 বছর ধরে কামলা দেখাই মানে আপনার রোজগারই তাহলে বর্তমানে সংসার চলছে? এখন চলছে একটা পুত্র আছে তার রোজগার করে হে খায়, সয় সম্পদ নাই। কামলাকে দেখাই তার মানে আপনার নিজেরটা নিজের করেই করতে আমার হয়। করে আমি খাই আপনারা দুইজনে কিন্তু মানে একই কষ্টের স্বামী সাইডে। মরে গেছে গা। আপনার ওর স্বামী স্বামী মারা আগে গেছে, করছে, আমার স্বামী খালা আপনার ভাই নাতি মারা যাওয়ার এই সুখে আপনার স্বামী মারা আমার গেছে, খালা ভাই একটু আর আপনার হচ্ছে স্বামী শ্বাসকষ্টে ইয়েতে ছিল। আচ্ছা, আসলে রিজিকের মালিক আল্লাহ। কামলা দেখাই ওজা থেকে কালকে জান কি বাবা গেছিলাম কামলা দিবার আসছিলাম পোলার করে পোলা খায় দেয় না যার যার আগুন তার কাছে একটা মেয়ে আসতেছে মেয়ে থাক, টাকা কাকি আপনি কান্না করেন কান্না না, করবেন না, করেন কান্না করবেন না প্লিজ। যেহেতু আপনি রোজা রয়েছেন, রোজা থেকে আপনি কান্না করলে আরো বেশি ক্লান্ত হয়ে যাবেন একের পর। তারপর আপনি হলেও অন্যের জমিতে কাজ করছেন, টেনশন করি এমনিতেই ক্লান্ত, তারপরে যদি রোজা থেকে আবার কান্না করেন শরীর আরো বেশি ক্লান্ত হয়ে যাবে। আজকে আম দিলে কি একটু করে খুই খাবো যাচ্ছি কি খেয়ে রোজা রাখছেন? একটু করে খুই খাইয়া পানি খাবো যাচ্ছি খালা খাওয়া আন্দোলন করলাম আজকে জান কিবা ভালো ঠিকলো না তারা আমি নামাজ পড়ে গেলাম না কেউ জান পাক দিয়ে পড়ে জান নিলাম ইফতারে কি খাবেন? ইফতারের কি জোগাড় রয়েছে আপনার? আল্লাহ জানে এখন বাইর গেলিস কহম মানে ওইরকম তেমন কিছু নাই যে ইফতারিতে খাবেন? না বাইর গেলিস কহম আসলে চরের মানুষের দুঃখ এটা যেন সব সময়ই যেন একই রকম, একই গদ বাঁধা একটি নিয়মের মধ্যেই থাকে। চরের প্রতিটি মানুষের জীবন যেন এক একটি চলমান উপন্যাসের পাতা। তাদের প্রত্যেকের জীবনের গল্প নিয়ে এক একটি পূর্ণ দৈর্ঘ্য সিনেমা তৈরি করা সম্ভব। আমাদের এই ছোট্ট ভিডিওতে তার কিছু অংশ তুলে ধরার প্রয়াস পেয়েছি মাত্র। ফুল সকলকে আকৃষ্ট করে। চরের মাঝে যে শিমুল গাছ রয়েছে, এখানে শিশুরা যেমন ফুল কুড়াচ্ছে, তেমনি বিভিন্ন রকমের মৌমাছি মধু আহরণ করার জন্য ছুটে এসেছে এই ফুলের কাছে। আমরাও ছুটে চললাম বালিয়ামেন্দা চরের উদ্দেশ্যে নতুন কিছুর অন্বেষণে। বালিয়ামেন্দা চরের ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আগামী শনিবার বালিয়ামেন্দা চরের ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সবার সুস্বাস্থ্য কামনায় এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।